আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই লোভনীয় ও মজাদার গরুর মাংস দিয়ে কাঁঠালের তরকারি। তো প্রথমে এখানে আমি ১ কেজি গরুর মাংস পরিষ্কার করে ধুয়ে সব মশলাপত্র দিয়ে ভালোভাবে কষিয়ে রান্না করে নিব। এদিকে অন্য একটা পাতিলে আমি কাঁচা কাঁঠাল নিয়ে নিব। এই কাঁঠালগুলো কেটে ডিপ ফ্রিজে রাখা ছিল, এজন্য কাঁঠালের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। তো প্রথমে এখানে দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, সাদা কালো এলাচ বাটা, স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তেজপাতা, দারচিনি, গরম মশলার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা। আর এখানে আমি একটু বেশি পরিমাণে মশলা দিয়ে দিচ্ছি, কারণ এই কাঁঠালের তরকারিতে কিন্তু মশলাটা একটু বেশি লাগে। এরপর এখানে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। তো মাখা হয়ে গেলে এখানে আমি অল্প পরিমাণ পানি দিয়ে কাঁঠালটা ভালোভাবে কষিয়ে রান্না করে নিব। তো এই কাঁঠাল রান্না করার সময় কিন্তু বেশি পানি লাগে না। কাঁঠালটা সিদ্ধ হওয়ার সময় যে পানিটা উঠে আসবে, এটা দিয়ে কিন্তু কাঁঠালটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তো কাঁঠালটা যখন এরকম বলক উঠে আসবে, তখন এটা আমি মাঝে মাঝে নেড়ে দিব, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। তো এভাবে নাড়াচাড়া করে কাঁঠালটা আমি ভালোভাবে কষিয়ে নিব। এদিকে অন্য চুলায় আমি মাংসটা ভালোভাবে কষিয়ে নিব। আর অবশ্যই গরুর মাংসটা কিন্তু আলাদাভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে কিন্তু এই কাঁঠালের তরকারিটা খেতে অনেক মজা হবে। এদিকে কাঁঠালটা যখন অর্ধেকটা সিদ্ধ হয়ে আসবে, তখন এটা আমি নেড়েচেড়ে এখানে আমি দিয়ে দিব আগে থেকে কষানো গরুর মাংস। গরুর মাংসগুলো দিয়ে কাঁঠালের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার কয়েক মিনিট কাঁঠালের সঙ্গে এটা নেড়েচেড়ে কষিয়ে নিব। আর এই কাঁঠালের তরকারিটা কষানো যত ভালো হবে, খেতেও কিন্তু ততটাই মজা লাগবে। আর এই কাঁঠালের তরকারিটা গরু মাংস ছাড়াও বুটের ডাল কিংবা মসুর ডাল দিয়ে রান্না করলেও কিন্তু খেতে ভালো লাগে, তবে গরু মাংস দিয়ে রান্না করলে কিন্তু বেশি মজা হয়। তো এভাবে আমি ২-১ বার ঢাকনা দিয়ে দিয়ে ঢেকে ভালোভাবে কাঁঠালটা কষিয়ে নিব। তো কাঁঠালটা যখন কষানো হয়ে যাবে আর এরকম নরম হয়ে আসবে, তখন এটা আমি একপাশে রেখে দিব। এবার একটা কড়াইয়ে আমি পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব। তারপর দেবো পেঁয়াজ কুচি ও রসুন কুচি। আর অবশ্যই এখানে রসুন কুচিটা দিবেন। এবার পেঁয়াজ ও রসুনগুলোকে আমি সোনালি রং করে ভেজে নিব। আর এই কাঁঠালের তরকারিটা গরম ভাত কিংবা এমনি খেতেও কিন্তু অনেক মজা লাগে। পেঁয়াজ ও রসুনটা যখন সোনালি রং হয়ে আসবে, তখন এখানে আমি দিয়ে দেবো পাঁচফোড়ন। আর অবশ্যই এখানে পাঁচফোড়নটা দেওয়ার চেষ্টা করবেন। পাঁচফোড়ন দিলে কিন্তু এই কাঁঠালের তরকারিটা খেতে অনেক মজা লাগে। এবার কাঁঠাল ও মাংসগুলো দিয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করে রান্না করে নিব। এবার বাগার দেওয়ার পর আমি কয়েক মিনিট নেড়েচেড়ে রান্না করে নিব। তারপর যখন এই কাঁঠালের কালারটা চেঞ্জ হয়ে আসবে, তেলটা উপরে উঠে আসবে, তখন এখানে আমি সবশেষে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া। তো দেখে হয়তো বুঝতেছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। যারা এভাবে রান্না করে খেয়েছেন তারা তো অবশ্যই জানেন, আর যারা খাননি তারা একবার হলেও এভাবে রান্না করে দেখবেন। আশা করি অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।